পুরো দমে আবার কাজ শুরু করেছেন। এবার মালয়েশিয়া ট্রিপের কেমন আনন্দময় অভিজ্ঞতা ছিল, তার আগে ছোট্ট করে যদি আমাদের জানাতেন। তো পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলেন, কাছের মানুষদের সবাইকে সাথে, রিফ্রেশিং তো একটা ছিল বটেই। কেমন ছিল এবারের ট্যুরটা? ট্যুরটা আসলে 10 দিনের। সামনে বলো, সামনে ক্যামেরায় বলো। হ্যাঁ, আমি আপনাদের দিকে তাকালে শুধু লাইটই দেখতে পাই। আচ্ছা, হ্যাঁ তাই। এই আস্তে। ট্যুরটা আসলে 10 দিনের ছিল। খুবই, এটা আসলে বলার মতো কিছু নেই, ব্যক্তিগত একটা tour। আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম। আমার বাচ্চা ছিল আমার সাথে। তো এই তো একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে ট্যুরে গেলে কেমন লাগে। তো 3-4 দিন তো বৃষ্টি ছিল, আমরা কিছু মানে ঘুরতে পারিনি ওভাবে। আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করবো সবাই মিলে। যেহেতু একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে, অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি। আচ্ছা, পরের লোকের একটা চেঞ্জ দেখছি, মানে আগের পরীকে আমরা ফিরে পাচ্ছি, আগের সেই লোক, আগের সেই আমার লুকের চেয়ে হ্যাঁ, ফিটনেসের একটা চেঞ্জ আমরা লক্ষ্য করছি। মানে এই ফিটনেসের জন্য তুমি আসলে কি করছো? আমি স্পেশালি কিছুই করছি না, আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি, ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। তো মানে মেনটেন জীবনযাপন যাকে বলে, খুব ট্রাই করছি। কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট বাচ্চা, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায়, ওদের সাথে মিলে আমার মানে চলতে হয়। বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি মেবি। কি মনে হয় পরে কি আমাদের এই বছর তো প্রায় শেষের দিকে, 2026 সালে নতুন কোনো ধামাকা নিয়ে আসছে কিনা? ধামাকা তো আসলে বলতে পারি না, কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না। কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া, আমার ঝুলিতেও নেয়া। তো সেটা আমি ট্রাই করি ইনশাল্লাহ। আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই। আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে, আমি যখন মালয়েশিয়াতে, তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন। তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে। প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য। আচ্ছা, জন্মদিনে তো অনেক গিফট পাওয়া হয়, ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলা আসলে গিফটের জন্য কেমন মানে আগ্রহ থাকে না যে কি গিফট নিয়ে আসছে বা কিছু এরকম, এখনো সেরকম হয় কিনা পরের ক্ষেত্রে? না, আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, কিন্তু আমার কখনো গিফট নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি। আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো, হ্যাপি বার্থডে বললো, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট। ওই ডোডোর গল্প যেহেতু রিলিজ হচ্ছে এবং এটা একটা শিশুতোষ চলচ্চিত্র, আমরা যতদূর জানি বাচ্চাদের নিয়ে গল্প এবং অসাধারণ একটি গল্প নির্মিত একটা চলচ্চিত্র, কেমন এনজয় করেছেন এবং যদি ছোট্ট করে কিছু হলেও জানাতেন আমাদের। ম্যাডাম সরি মাঝখানে ইন্টারাপ্ট করে ম্যাডাম, যে এই পাশের ক্যামেরাগুলো আপনাকে একবারই পাচ্ছে না, এরা খুব আমার মনে হয় Disappoint. রাইট যারা প্রশ্ন করবেন কাইন্ডলি মিডিলে এই শোনো ভাই, আপনি ওই কোনায় যান, ওই কোনায় যান, একদম ওই কোনায় যান। একদম ব্ল্যাঙ্ক আছে। ব্লাস এই তৌকির ভাইকে প্রশ্ন, এই তৌকির ভাই, আপনি তৌকির ভাই প্রশ্ন করেন। তৌকির ভাই থাকতে অন্যরা প্রশ্ন করে কেন? ওকে একটু সামনে নাও না ভাই। এই তো আপনি এই পাশে আন না, বাস এই তো এখন ঠিক আছে, ঠিক আছে শোনো ভাই একদম ঠিকঠাক। হুম। ডোডোর গল্পের এক্সপেরিয়েন্স তাহলে জানতে চাচ্ছিলাম আসলে। ডোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে 2 বছর আগে শেষ করেছি, কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা। এটা একটা বয়সের একটা জার্নি দেখানো হয়েছে, একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরেও যেই লুকটা হয় সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে। এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না, প্লিজ আর কেউ এটা নিয়ে কোয়েশ্চেন করেন না, আমি অনেক কিছু বলে দেবো। বলে দেন না, না একটু বলেন। বলে যেতে হবে তো। আচ্ছা এবার একটু থাকুক, আমরা চাই সিনেমার সাসপেন্স থাকুক, হলে গিয়ে সবাই সিনেমাটা দেখুক। হ্যাঁ। আর নতুন কাজ কি আসছে সামনে করি, চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা নতুন কোনো সিনেমায়, আমরা জানতে চাচ্ছিলাম। সেটা তো এখন এই মুহূর্তে
আসলে বলা কি ঠিক হবে একবারে মানে একটা ফুটেজে হয়ে যাবে তোমরা খুশি? না তা না, আমরা বারবার পরি। চাই, ফিরে ফিরে চাই। একটা চমক দেন ছোট একটা তথ্য। কিভাবে দেব জাদু? এর কাছে জাদু আছে। একটা জাদু দেই। হ্যাঁ। এই আসে তো একটু জাদু দেই। হ্যাঁ। যা কেক দাও। আমি বলছিলাম আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্রিরে তারপরে বলে যে তুমি জাদু দাও। তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঢুকিয়েছে, ওর মা আসলে সবকিছু পারে এবং মার কাছে জাদু আছে। তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে ওই মন্ত্রটা নেই, ওই জাদুটা নেই, আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না। তো এই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কি এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নোমর টিমকে যে আপনাদের সাথে একটা কিভাবে রাখবো এটা। ওকে কোনো সমস্যা নেই, আমরা সবার সাথে কেকটা কেটে ফেলি। ওকে, আমরা কি পরবর্তী প্রশ্নে যেতে পারি? পরি, হ্যাঁ তুমি তো এখন ব্যবসায়ীও, নায়িকার পাশাপাশি তুমি এখন ব্যবসায়ী। হ্যাঁ, তোমার বডি নিয়ে জানতে চাই, তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসায়ী পরির দিনকাল কেমন কাটছে? খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে। আচ্ছা, তো তো আমরা কেকটা কেটে ফেলি সবাই, আমরা একটু কি লাগবে? আমরা নোমর টিম চলে আসি একটু।